নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে আমি এখানে নিয়েছি তিল আর লঙ্কা আর হচ্ছে আদা, আর এখানে আছে আমার কচুরলতি। এটা আমি পাতায় ভাজা করব, ধুয়ে জল ঝারিয়ে রেখেছি। আর এখন এটা আমি পাটায় বেটে নেব। দেখুন, এখানে আমি মরিচ সবগুলি দিইনি, কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল দিবেন। বাটা এরকম কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন, শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর এই যে দেখুন, আমি তিলটাকে কত সুন্দর একদম মিহি করে বেটে নিয়েছি। তিল আদা সুন্দর মিহি করে বেটে নিয়েছি। এবার এটাকে কচুরলতির ভিতরে দিয়ে দেবো। এই যে দিয়ে নিয়েছি। দেখুন, এই যে আমি এখানে হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মাখানোটা কিন্তু খুব ভালোভাবে হতে হবে। এখানে যারা পেঁয়াজ খান তারা চাইলে কিন্তু একটু পেঁয়াজ দিতে পারেন বা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। মশলা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেরকম খান। আমি শুধু তিল বাটা দিয়েছি, আর লঙ্কা পুরাটাই বাটিনি, রেখে দিয়েছি, একটা দুটো বেটেছিলাম। আর হচ্ছে এখানে দিয়েছি হলুদ আর লবণ। এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে আজকে আমি কলা পাতায় ভাজি করব। বেশ অনেক সময় ধরে ভালো করে মাখাতে হবে। আর যারা গঠনমূলক মন্তব্য বা কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং করবেন সকলেই, যে আমার রান্নাটা ভালো হয় না খারাপ হয়। খারাপ হলেও অবশ্যই বলবেন, নিজেকে শুধরে নিতে পারবো যে এটা করলে ভালো হতো। তারপর মশলা ঝালটা এটা আমরা আমাদের পরিমাণ অনুযায়ী দেবো, আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। কিন্তু হচ্ছে এভাবে করে খাওয়া যায়। এটা পাতায় ভাজি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। সাথে একটু নারকেল বাটা দেওয়া যেতে পারে। আবার অনেক সময় তিল বাটা না দিয়ে শুধু সর্ষে বাটা দিয়ে নারকেল বাটা দিয়েও করা যেতে পারে, সেটাও ভালো লাগে। এই দেখুন, মাখানোটা কত সুন্দর হয়েছে। আর এই যে মাখো মাখো মশলা হয়েছে, এটা ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে। আর যারা যারা ভিডিও দেখেন তাদের সকলের জন্য রইল শুভ কামনা। সবাই দেখবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এটা যদি ভালো করে ভাজা হয়, মাছ মাংসের থেকেও খেতে অনেক ভালো লাগে। আরেকদিন নারকেল আনলে তখন নারকেল বাটা দিয়ে করে দেখাবো। দেখুন, এইদিকে আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। এটা গরম হতে থাকবে। এটা গরম হলে এই ভাজিটা ভালো হয়। আর এইদিকে কলা পাতাটায় আমি কিন্তু তেল মাখিয়ে নিয়েছি ভালো করে। এবারে এগুলি দিয়ে দেবো। কচুরলতিটাকে আমি এমনভাবে কেটেছি, একটু যেটা মোটা সেটা কিন্তু আমার মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর আজকে আমার কলা পাতা অতটাও ভালো নাই যেহেতু, তা কী করব। আর এখানে তো ওরকম না যে গাছ থেকে পেরে নিয়ে আসবো, সব সময় তো এগুলি পাওয়াও যায় না। গ্রামের বাড়িতে থাকলে হয়তো বা পাশে থেকে আনা যায়।
আর এটাকে দেখুন আমি এখন সুন্দর করে বসিয়ে দেবো। আজকে পাতায় কতটা কি হবে বুঝতে পারতেছি না। আর এটা কিন্তু খুব পাতলা করা যাবে না, কারণ এটা হয়ে গেলে তখন এমনিতেই কচুরলতিটা চিকন হয়ে আরও কমে যাবে। তার জন্য একটু উঁচু করেই দিচ্ছি, সিদ্ধটা ভালোও হবে আর ভাজাটাও ভালো হবে। আর পাতলা করে দিলে ও একদম চিকন হয়ে যাবে। এরকম উঁচু উঁচু করে দিয়ে দিলাম। এর সাথে কিন্তু একটু কুচিয়ে আলুও দেওয়া যায়, আমি দেইনি কারণ এমনিতেই কচুরলতির পরিমাণটাও বেশ ভালোই আছে। এর সাথে আরও আলু দিলে আরও পরিমাণ বেড়ে যেত, আর পাতা আমার কম, তার জন্য পাতা আরও বেশি থাকলে ওরকম পরিমাণ অনুযায়ী করা যায়। এখানে চাইলে আপনারা কিন্তু চাইলে শুকনো লঙ্কার গুঁড়া ইউজ করতে পারেন, কারণ শুকনো লঙ্কার গুঁড়া ব্যবহার করলে ভাজিটা একটু লাল লাল হয়, দেখতে আরও ভালো লাগে। কিন্তু আমরা খেতে পারবো না তাই দিইনি। আর দেখুন এই যে মশলা বাটিটা ধুয়ে যতটুকু জল হয়েছে মশলা, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না, শুধু এই মশলাটা ধুয়ে যতটুকু হয়েছে অতটুকুই দিয়েছি। আর আজকে আমার এখানে পাতা দুটো থাকলে দিলে ভালো হতো, যেহেতু পাতা নাই তাই আমি একটাই দিয়েছি। খুব সাবধানে ভাজতে হবে যাতে পাতাটা ফেটে না যায়, খুব সাবধানেই আর আজকে ভাজতে হবে। আর খুব কম আঁচে ভাজতে হবে। আর দেখতে থাকুন, এটা আমি খুব কম আঁচে ভাজবো অনেক সময় ধরে, কত 20 মিনিট মতো তো লাগবেই কম আঁচে। তারপরে উল্টে দেব। আর আজকে উল্টে দেওয়ার পাতাটাও খুব বাজে অবস্থা, কারণ শুকিয়ে গেছে পাতাগুলো। আর খুব বেশি ভালোও না, খুব সাবধানে করতে হবে। এটা আবার একটু ফেটেও গিয়েছে, তাও কী করবো, এটা দিয়ে আমাকে চালিয়ে নিতে হবে। কাজ চালিয়ে নিতে যেহেতু নাই। যেদিকে জলটা বেশি হবে ওই দিক থেকে একটু টেনে দিলে আবার ওইদিকে চলে যাবে, তখন সব দিকে সমানভাবে জলটা পাবে। আর এখনই ঢাকা দেবো না, ঢাকাটা একটু পরে দিচ্ছি, জলটা টানুক তারপরে ঢাকা দেবো, না হলে আরও বেশি জল বের হয়ে যাবে। দেখুন পাশ থেকে পাতাগুলো একটু হালকা মুড়ে নিয়েছি, কেননা জলগুলো পড়ে যেতে পারে, ওটা থেকে যে জলটা ছাড়ছে সেটা পড়ে যেতে পারে, তাই আমি ওটা মুড়ে নিয়ে এরকম ঢেকে নিয়েছি। এরকম প্রায় 20 মিনিট মতো ভাজতে হবে কম আছে। চুলোর আঁচ কমিয়ে দিয়েছি। দেখুন আমার ভাজিটা কতটা সফট হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটাকে আমি তুলে নিয়েছি খোলা থেকে, আর এই দেখুন কচুরলতিটা একদম সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে ঢেকে রাখাতে। এই যে এখন এটাকে আমি উল্টে নেব। তো এক হাত দিয়ে ক্যামেরা ধরে আবার এটা উল্টাতে দেখানো সমস্যা হয়ে যায়। এই দেখুন এই পাতাটাতেও আমি তেল লাগিয়ে নিয়েছিলাম, পাতাটার অবস্থা খুবই খারাপ, কিন্তু যাই হোক আজকে এটা দিয়ে কাজ করতে হবে, যেভাবে হোক করে নিতে হবে। বলো আমি ধরেছি। দেখুন এটাকে আমি এখন উল্টে নেব। তার প্রথমে আমি এই যে থালের উপর ঢেলে তারপরে এই শলা দিয়ে নিয়েছি, এবার উল্টে নেব। আমি ভাজিটা উল্টে নিয়েছি, এবারে এটাকে আস্তে আস্তে তুলে দেবো। তাই একটু গরম হোক এই ভিতর নিচটা, তারপরে উল্টাবো আস্তে আস্তে। কিন্তু ভিতরটা যে লাল লাল হয়েছে উপর থেকে দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন আমি উপর থেকে পাতাটা তুলে নিয়েছি, আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে করে ওই অপর সাইডটাও হবে। আর এটা দিয়ে ভাত মাখিয়ে খেতে যা লাগে না। এখন চাইলে একটু সরষের তেল দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি আর দেবো না,
পাতা ছোট তো সব সাইড থেকে বের হয়ে চলে যাবে। এটাতে যে তেল আছে তাতেই হয়ে যাবে। আর এখানে তো তিল দেওয়া আছে, এজন্য আর আলাদা বেশি তেলের দরকার পড়বে না। তিল থেকেও তো একটু তেল ছাড়ে। দেখুন ভাজিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। এভাবে করে আমি নিচটা ভেজে নেব, তারপরে আমার ভাজিটা তৈরি হয়ে যাবে। আর অল্প একটু সময় লাগে, বেশি লাগবে না। আমি আবারও বলছি, যারা পেঁয়াজ খান তারা পেঁয়াজ দিতে পারেন, শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তাহলে কালারটা আরও বেশি সুন্দর আসবে। কিন্তু আমি তিল বাটা দিয়ে করেছি তাই কালারটা এরকম সাদা টাইপের, কিন্তু খেতে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, সকলের জন্য রইল শুভকামনা।